স্বাগত বাংলা নিউজ 24 এর শীর্ষ 10-এ। দেশ বিদেশের আজকের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে সঙ্গে আছি আমি জাহিদ হাসান। 30 এপ্রিলের পর থেকে সারা দেশে অনলাইনে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ বিকেলে সংসদ অধিবেশনে এক নোটিশের জবাবে এমনটা জানান তিনি। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিগগিরই তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। আজ বিকেলে তিনি এ তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদের 50টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে 49 জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী বিএনপির 36 জন, জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের 12 জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস ও কাউন্টার। উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে অন্তত 4 জন আহত হয়েছেন। আজ দুপুর 2টার দিকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দেশের কয়েকটি অঞ্চলে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বিকেল 4টা থেকে মঙ্গলবার রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ঘিরে চলমান টানাপোড়েনের মাঝে রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চাইল ইরান। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বৈঠকের কথা রয়েছে। সেখানে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানাতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সমালোচকেরা পাত্তা না দিলেও মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক মাইকেল। 24 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনেই প্রায় $39.5 মিলিয়ন আয় করে ছবিটি। সপ্তাহান্তে সেই অঙ্ক দাঁড়ায় 95 থেকে 100 মিলিয়ন ডলারের মধ্যে, যা সঙ্গীত ভিত্তিক জীবনচিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ার পথে। টি-20 সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। নিউজিল্যান্ডের দেওয়া 183 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 6 উইকেটে 12 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই প্রথম কিউইদের বিপক্ষে 183 রান তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। আজ এই পর্যন্তই। সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন বাংলা নিউজ 24 এর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।